হাসানুল ইনুকে এই মুহূর্তে নামানো হয়েছে এবং তাকে হচ্ছে বিভিন্ন জায়গায় একটি ঘুষি লাঠি এবং ডিম ছুড়ে মারছে বিভিন্ন আইনজীবীরা, এবং তার সাথে কিন্তু তার সাথে রয়েছে এবং রাশেদ খান মেনন এবং দুজনকে কিন্তু হত্যাযজ্ঞ মামলায় আসামি করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে হাসানুল ইনু এবং রাশেদ খান মেনন দুজনকে হচ্ছে এখানে নেওয়া হচ্ছে এবং দুজনের বিরুদ্ধে এই মুহূর্তে হচ্ছে তার দুজনকে হচ্ছে পুলিশের কঠোর নিরাপত্তা চাদরে বেড়া দিয়েছে এবং আইনজীবীরা তাদেরকে হচ্ছে আক্রমণ করার চেষ্টা করছিল। তবে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের দুজনকে হচ্ছে এই মুহূর্তে নিরাপত্তা ভিতরে চাদরে ডেকে নেওয়া হয়েছে এবং জাসের সভাপতি হাসানুল ইনুকে এই মুহূর্তে তোলা হচ্ছে আদালতে। এবং এই মুহূর্তে আইনজীবীরা রয়েছেন উত্তপ্ত পরিবেশে পুরো বিরাজ করছে এবং ইনুকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম ইনুকে তাকে কিছু তোলা হচ্ছে এবং ডিম নিক্ষেপ করা হচ্ছে এবং তা হচ্ছে তার পাশাপাশি কিন্তু আইনজীবীরা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে হাসানুল ইনুকে আদালতে তোলা হয়েছে এবং তাকে শিক্ষার্থী মামলায় রায়ের দ্বারা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় এবং এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে তাকে বের করা হচ্ছে এবং তিনিও হচ্ছে তাকে 10 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে এবং তার সঙ্গে কিন্তু রাশেদ খান মেনন যাকে আগে গ্রেপ্তার করা হয়েছিল তাকেও হচ্ছে তোলা হয়েছে আদালতে এবং রাশেদ খান মেননকে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং হাসানুল ইনুকে হচ্ছে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এবং তাদের দুজনকেই হচ্ছে রিমান্ডের জন্য আবারও বিবৃতি নিয়ে যাওয়া হবে। এবং এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে এবং অনেক আইনজীবীরা এখানে অবস্থান রয়েছে, সেই সঙ্গে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিউ মার্কেট থানার হত্যা মামলায় 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আর রাশেদ খান মেননকে আদাবর থানার একটি হত্যা মামলায় প্রসিকিউশন থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সভাপতি হাসানুল ইনু তাকে নিউ মার্কেট থানা শিক্ষার্থী হত্যা মামলার আসামি করে আজকে থেকে আদালতে তোলা হয়েছে এবং কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয় এবং সেখানে 10 দিনের রিমান্ড আবেদন করে তার বিরুদ্ধে 7 দিনের হচ্ছে রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এবং তার পাশাপাশি হচ্ছে রাশেদ খান মেনন যিনি রয়েছেন তাকে হচ্ছে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং এছাড়াও হচ্ছে এখানকার যারা আইনজীবী রয়েছেন এবং উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে আদালত প্রাঙ্গণটিতে এবং আমরা এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান রয়েছে এবং বিভিন্ন যে আদালতের বিভিন্ন যে সিঁড়িগুলোতে রয়েছে এবং সেখানেও কিন্তু গণমাধ্যম কর্মী থেকে শুরু করে কাউকে হচ্ছে দাঁড়াতে দিচ্ছে না এবং বিভিন্ন প্রবেশ করানো হয়েছে এবং পুরো গেটটি পর্যন্ত এই মুহূর্তে লক করে দেওয়া হচ্ছে এবং তার পুরো বিষয় হচ্ছে আইনজীবীরা এখানে স্তোভান উত্তপ্ত হয়ে উঠেছে এবং আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে হচ্ছে রক্ষা করে এবং তাদেরকে আদালতে হেনস্থা থেকে রক্ষা করার জন্য এবং তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। আর আদালত প্রাঙ্গণে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে এবং পুরো সিএম4 এলাকাটিতে এখানে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে এবং বাংলাদেশ পুলিশের সাথে সাথে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তা চাদরে ডেকে রেখেছেন এবং পুরো এলাকাটিতে। এবং ইতিমধ্যে দর্শক আপনারা জেনেছেন যে হাসানুল ইনু এবং রাশেদ খান মেনন দুজনের রিমান্ড মঞ্জুর করেছে। হাসানুল ইনু 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তিনি আমাকে থানা হত্যা চেষ্টা মামলায় এবং অপরটি হচ্ছে আদালত অবমাননা সহ আরো উস্কানিদাতা এবং নির্দেশদাতা হিসাবে হচ্ছে এই রাশেদ খান মেননকে হচ্ছে 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তার আগে তিনি 4 দিনের রিমান্ডে ছিলেন এবং সেখান থেকে হতে তাকে 6 দিনের রিমান্ড আবারও পুনরায় মঞ্জুর করা হলো এবং উভয় পক্ষকে এই মুহূর্তে আদালতের নির্দেশ শেষে তাদেরকে যে তারা আদালত প্রাঙ্গণে যে নির্বিঘ্ন পর্যবেক্ষণ কেন্দ্র সেখানে রুমটিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আনুষ্ঠানিক আইনগত কাগজপত্র ফর্মালিটিস মেনটেন করে কিন্তু তাদেরকে এই মুহূর্তে আবার ডিবি কার্যালয় বা রিমান্ডের জন্য পরবর্তীতে নিয়ে যাওয়া হবে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানার চেষ্টা করেছিলাম। এতক্ষণ আমি তানভীর আহমেদ আপনাদের সামনে যুক্ত ছিলাম।